স্মৃতি হারিয়ে ফেলার মিথ্যে অভিনয় করেই এবার কোয়েল এবং নীলুকে শায়েস্তা করবে রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। ডক্টররা যখন রাই সম্পর্কে চিন্তিত হয়ে বলতে থাকে যে ও মাই গড, আমরা এটা কোনোদিনও চিন্তা করতে পারিনি যে এরকম একটা সামান্য আঘাতে উনি যে টোটালি মেমরি লস করে ফেলবে, কিন্তু তার সত্ত্বেও আমাদের কাছে এখন উপায় নেই। এখন যখন কোনো ব্যক্তি ওনার সম্পর্কে এসে জিজ্ঞেস করবে, একমাত্র তখনই আমরা ওনাকে তাদের হাতে তুলে দিতে পারবো। এর আগে আমাদের হাত পা বাঁধা, এখন কিছুই আমরা করতে পারবো না। অন্যদিকে রাই বলতে থাকে যে আমি খুব ভালো করেই জানি যে আমি কোন বাড়ির মেয়ে বা আমার আদৌ নামটা কি, আর আমার পরিজন আমার পরিবারে কে আছে, কিন্তু তার সম্পর্কে আমি বিন্দু মাত্র কারোর কাছে ধরা দিতে চাই না। কারণ এই মুহূর্তে আমার ফার্স্ট প্রায়োরিটি এটাই হবে যে আমাকে সকলের কাছে এরকমটাই শাস্তি হবে যে আমি সব কিছু অতীত সম্পর্কে ভুলে গিয়েছি। কারণ যদি এই অভিনয়ে আমি একটু ভুলচুক করে ফেলি তাহলে আমি নীলুর কাছে ধরা পড়ে যাব, আর নীলুর কাছে একবার ধরা পড়ে যাওয়া মানে আমার গোটা প্ল্যানটা চপাট হয়ে যাবে। কারণ এত দিন ধরে নীলু আমার অনেক সর্বনাশ করার চেষ্টা করছে, কিন্তু বারবার করে আমি নীলুকে ক্ষমা করে গিয়েছি, কিন্তু আমার ওকে ক্ষমা করাটা যে ও এরকম একটা ওর প্রত্যেকটা অন্যায়কে প্রশ্রয় দেওয়ার দিকে চলে যাবে সেটা আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি। কিন্তু এবার আমি আমার প্রত্যেকটা ভুল শুধরে নিব নীলু। আর সেদিন রাতে আমার সাথে যা কিছু ঘটেছিল সেই প্রত্যেকটা কথা আমার মনে আছে, প্রত্যেকটা স্মৃতি আমার বুকে কাটার মতন বিঁধছে, কিন্তু তার সত্ত্বেও আমাকে এখন সব কিছু মুখ বুঝে সহ্য করতে হবে শুধুমাত্র আমার পরিবারকে তোর মতন সর্বনাশীর হাত থেকে বাঁচানোর জন্য। কারণ আমি খুব ভালো করে জানি আমি যদি স্মৃতিশক্তি ফিরে আসার কথাটা কারো কাছে মুখ ফসকে বলে ফেলি তাহলে হয়তোবা তুই আরও বেশি অ্যালার্ট হয়ে যাবি, তুই তোর আসল রূপটা, আসল চক্রান্তটা আমার সামনে কোনো মতে বের করে আনবি না। তাই তোর আসল উদ্দেশ্যটা বোঝার জন্য আমাকে এই স্মৃতিশক্তি হারিয়ে ফেলার মিথ্যে অভিনয়টা চালিয়ে যেতে হবে, অন্তত ততদিন পর্যন্ত যতদিন কিনা আমি তোর মতন সর্বনাশীর হাত থেকে অনির্বাণের দেওয়া সেই প্রপার্টিটা আত্মসাৎ করে না নিতে পারছি। অন্যদিকে রাই বলতে থাকে যে না জানি আমার পরিবারের লোকেদের উপর দিয়ে কতটা ঝড় বয়ে যাচ্ছে আমার নিরুদ্দেশ হওয়ার খবরটা শোনা মাত্র। অন্যদিকে রায়ের দাদাভাই, রায়ের মা, রায়ের বৌমনি থেকে শুরু করে স্রোত ছাড়তো সকলে যখন হসপিটালে নিউজ পেপারে সেই খবরটা দেখা অবস্থায় ছুটে আসে, ঠিক সেই মুহূর্তে রায়ের দাদাভাই এসে রিসেপশনে বলতে থাকে যে আচ্ছা রায়পূর্ণা দেবী নামে এরকম কোনো পেশেন্ট আপনাদের হসপিটালাইজ আছে, আমি নিউজ পেপারে সেই নিউজটা দেখে এখানে ছুটে এসেছি, বলুন আমার বোন কত নম্বর কেবিনে আছে। তখন হসপিটালের রিসেপশনিস্ট বলতে থাকে যে দেখুন রায়পূর্ণা নামে তো এরকম কোনো পেশেন্ট নেই। হ্যাঁ, একটা পেশেন্ট এখানে হসপিটালাইজ হয়েছে সেটা সত্য কথা, আর তার ছবিটাও নিউজ পেপারে দেওয়া হয়েছে, কিন্তু সে টোটালি মেমরি লস করে বসে আছে। তার নাম কি আমরা সেটাও জানি না, তার জন্য তার নাম কোনো কিছুতেই এখানে ইনপুট করা নেই কম্পিউটারে। তাই আপনি যদি সেই মানুষটার সাথে দেখা করার জন্য কথা বলে থাকেন তাহলে প্লিজ আপনি ডক্টরদের পারমিশন নিয়ে কেবিনে ঢুকুন। অন্যদিকে ডক্টরদের পারমিশন নিয়ে যখন রায়ের সরম্পন্ন হয় রায়ের গোটা পরিবার, ঠিক সেই সময় রায়ের মা রায়কে বলতে থাকে যে মারে তোর কি হয়েছে বল, তোর এই অবস্থা কে করলো বল তো, কি এত বড় তোর সর্বনাশ করলো বল, আমি তো খুঁজে পাচ্ছি না সেই মানুষটাকে, যদি একবার সেই মানুষটাকে আমি খুঁজে বের করতে পারি তাহলে আর তাকে এবার কোনো মতে আমি রক্ষা দিব না। অন্যদিকে রায়ের দাদাভাই বলতে থাকে যে মা তোমার এখনও কোনো কিছু নিয়ে সন্দেহ আছে, তুমি বুঝতে পারছো না যে ওর চরম ক্ষতি করার জন্য কে ওর উপরে উঠে পড়ে লেগেছে, একমাত্র সেটা নীলু ছাড়া কেই বা হতে পারে বলো। তখন স্রোত বলতে থাকে যে রায় দিদিভাই তুই একদম ঘাবড়াবি না, এবার নীলু দিদিভাইকে শাস্তি আমি দিব। তো বন্ধু ভিডিওটি ভালো লাইক সাবস্ক্রাইব করতে বলো না।